ওকে, ওয়েলকাম। আশা করি সবাই ভালো, তাই না? শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো আছি। ওকে, ফাইন। যে ২ টা ভিডিও দিয়েছিলাম দেখা হয়েছে? হ্যাঁ, দেখেছি। এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন নাই। ওকে, ফাইন। তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। আমরা কোথায় আছি? আমরা আছি বেসিক পাইথনে, রাইট? তাহলে আমি এটাকে যদি ওপেন করি, কোড স্পেস ডট এন্টার। আগের ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখে নিতে হবে, ফাঁকিবাজি করলে চলবে না। ঠিক আছে? ওকে, ফাইন। এখন আমাকে বলতে হবে, স্মিথ বলো যে ডেটা টাইপস কি কি আছে পাইথনে? ডেটা টাইপস পাইথনে মানে লিস্ট ওইগুলো নাকি দাদা? হ্যাঁ, ডেটা টাইপস কি কি আছে? ডেটা টাইপসে তো আপনার লিস্ট, তারপর ডিকশনারি, হুম হুম তারপর বুলিয়ান, হুম আরো আহ, তুমি বলছো টুপলস, তারপর সেটস, তারপর বুলিয়ান, তারপর ডিকশনারিজ, আর লিস্ট না? তো নাকি? এটা তো নাই মনে হয়। অবশ্যই আছে। লিস্ট আছে, কমপ্লেক্স আছে। তারপর স্ট্রিং কি? ডেটা না? ডেটা টাইপস। স্ট্রিং, তারপর নাম্বারস কি? ডেটা টাইপস, রাইট? নাম্বারস, এর প্রত্যেকটা নাম্বারের মধ্যে আছে আরো ইন্টিজার, রাইট? এবং ফ্লোটস। কমপ্লেক্স ডেটা টাইপও আছে। ওকে, ফাইন। এগুলো এখন এগুলো ঠোঁটের আগায় থাকতে হবে। ঠিক আছে? এটা তখনই থাকবে যখন আমি প্রতিদিন প্র্যাকটিস করব। ইফ আই ডোন্ট প্র্যাকটিস, আমার মাথায়ও থাকবে না, আমার হৃদয়েও থাকবে না, আমার ঠোঁটেও থাকবে না। সো উই হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস, ওকে। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 1 ঘন্টা। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ লার্ন, মনে রাখতে হবে। ওকে, দেন আমি এইচটিএমএল এবং সিএসএস এর ভিডিও পাঠাইছিলাম 2টা, ওখান থেকে কিছু কোশ্চেন করি। কে বলতে পারবে অ্যাট্রিবিউটটা কি? হোয়াট ইজ অ্যাট্রিবিউটস? এটা কি বাংলা মিনিং নাকি? বাংলা মিনিং বলবো? হ্যাঁ, কি? অ্যাট্রিবিউটস হচ্ছে একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এর কাজ কি? অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটটা একটা কন্টেনারের মতো, যা ওটার ভ্যালু আছে। হ্যাঁ, কিছুটা। ওকে, এটা কি দেখে বুঝবো এটা অ্যাট্রিবিউট? এটা ইকুয়াল টু অ্যাসাইন দেখে, ওই ইয়াটা ইকুয়াল। ক্লাস সমান সমান হ্যাঁ, হ্যাঁ, ক্লাস বলউইন, দেখি। ঠিক আছে? হ্যাঁ, বলউইন মান। তাহলে সমান চিহ্নের বা পাশে এটা কি? অ্যাট্রিবিউট, রাইট? অ্যাট্রিবিউট। হ্যাঁ, আর এটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু, সংক্ষেপে আমরা এটাকে ভ্যালু বলি। অলরাইট? এর কাজটা কি আসলে? কোনো এলিমেন্টের ভেতরে, সে ফর এক্সাম্পল এটা আসছে হলো H2 এর ভেতরে,
ওপেনিং ট্যাগ, ঠিক আছে, এন্ড ক্লোজিং ট্যাগ। এই অ্যাট্রিবিউটটা কোথায় থাকবে আসলে? ইয়াতে ওই হেডিং এর ভিতরে, হেডিং এর ওপেনিং ট্যাগের ভিতরে ওপেনিং ট্যাগের ভেতরে থাকবে সবসময়, হ্যাঁ। রাইট? আচ্ছা, হ্যাঁ, হেডার এলিমেন্টের। হ্যালো ওয়েলকাম, সে ফর এক্সাম্পল এটা কন্টেন্ট। এই অ্যাট্রিবিউটটা আসলে এখানে কি করছে? রেকর্ডিং করছেন নাকি দাদা? হ্যাঁ, করা আছে। এই ক্লাস হলো অ্যাট্রিবিউট, রাইট? অ্যাট্রিবিউট। সংক্ষেপে আমরা এটাকে বলি ATTR। অ্যাট্রিবিউট ক্লাসটা হচ্ছে একটা ক্লাস, একটা মানে ওখানে কি থাকবে ওটা বলে দিচ্ছে না। আমি বলছি মানে এলিমেন্ট ক্লাসটা কি? সম্পর্কে ইনফরমেশন ওই দেয়। এই ডিভিশনে, এই ক্লাসে এই ডিভিশনে কি থাকবে, কি ওটা মানে নির্দেশ করছে। অ্যাট্রিবিউট এলিমেন্ট সম্পর্কে মানে এডিশনাল ইনফরমেশন দেয় সম্ভবত। রাইট, বিন্দু যেটা বলছে সেটা রাইট। এ হলো এই যে HTML এলিমেন্ট বা ট্যাগ H2 এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, এটা মনে রাখতে হবে। এক্সট্রা ইনফরমেশন দেয়, এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যাট্রিবিউট? হোয়াট ডাজ ইট ডু? অ্যাট্রিবিউট সবসময় কি দেয়? এক্সট্রা ইনফরমেশন দেয় এই এলিমেন্ট সম্পর্কে। মনে থাকবে? আজকে এইটুকুই মনে রাখলেই চলবে। এখন থেকে আমি প্রতিদিন ক্লাসের আগে 10 মিনিট কোশ্চেন করব, ঠিক আছে? সো যারা ভিডিও দেখতে পারবেন না, প্র্যাকটিস করতে পারবেন না 1 ঘন্টা মিনিমাম, ওদেরকে ক্লাসে আর ঢুকতে দিব না, ঠিক আছে? ক্লাসে আসলে শিখতে হবে। যদি না শিখি তাহলে শুধু আসলাম আর গেলাম, তাহলে হবে না। ওকে, সো ইউ হ্যাভ টু লার্ন, কারণ আমরা তো আসছি হলো শেখার জন্য, তাই না? আমি যদি শুধু যাই আর আসি তাহলে হবে না, হবে না। আমাকে শিখতে হবে। আমি দেখতেছি, আমি ভিডিও পাঠাচ্ছি দেখার জন্য, 1-2 জন দেখে, বাকি জন হলো না দেখেই বলে দেখেছি, ঠিক আছে? আমি তো ফাইন্ড আউট করতে পারি যে কে দেখছে কে দেখছেন, আমি ফাইন্ড আউট করতে পারি, রাইট? মানে এখন তো টেকনোলজি তো এত অ্যাডভান্স, ইভেন কতজন দেখছে ভিডিও, কতক্ষণ দেখছে বের করা যায়। সো আমি ভিডিও পাঠাইলাম দেখার জন্য, কেউ দেখলো না, বা 2 জন দেখলো, বাকি সবাই বলল যে দেখছি, ডান, কমপ্লিট। তারপর জিজ্ঞেস করলাম অ্যাট্রিবিউট কি, বলতে পারলো না, তাহলে লাভ কি? তাহলে তো শেখা হবে না। আমি যে এখন আরেকটা ক্লাস নিব, মানে লাভ নাই যদি আমি আগের গুলো না শিখি, কারণ প্রোগ্রামিং এ প্রত্যেকটা রিলেটেড। আমি যদি বলি যে ডেটা টাইপস কি কি আছে, যদি আমি বলতে না পারি, তার মানে আমি প্র্যাকটিস করি নাই, আমি ভিডিওগুলো দেখি নাই। ওকে, ফাইন। আমরা কিন্তু প্রত্যেকটা ডেটা টাইপস এইখানে কোনোটা কি বাকি আছে আমরা আলোচনা করি নাই এরকম? এইখানে স্ট্রিং আলোচনা করেছি। আমি লিডসটা বুঝি না দাদা এখানে। হ্যাঁ, লিডস, শেষের লিডসটা, এটা লিস্টস, লিস্টস
এটা বানানটা ভুল হয়েছে, লিস্টস হবে, লিস্টস। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি এই জন্য চিন্তা করতেছি, তা তো দেই না। নাম্বারস আলোচনা হয়েছে, ইন্টিজার, ফ্লোটস, হয়েছে হয়েছে টপলস, এই সেটস, ঠিক আছে। বুলিয়ান হয়েছে, ডিকশনারিজ হয়েছে, লিস্টস হয়েছে, রাইট? ওকে, বানানটা ঠিক করে দিই। লিস্টস একটা এস বাদ পড়ছে, রাইট? ওকে, ফাইন। এইবার এর মধ্যে কোনোটা বুঝি নাই এমন কিছু আছে? নাইন দাদা। নাই, ভেরি গুড। তাহলে আজকে আমরা, আর গতকালকে আমরা আরেকটা জিনিস আলোচনা করেছি নতুন, সেটা হচ্ছিল কি? আমার একটা প্রশ্ন ছিল দাদা, হ্যাঁ, ওই যে আপনি ওয়েলকাম পরে ওই গ্রেটার দেন স্ল্যাশ h2 তারপর লেস দেন দিছেন, এটা হচ্ছে ক্লোজ ব্র্যাকেট নাকি, এই ক্লোজ ট্যাব নাকি? এটা ক্লোজিং ট্যাগ। আচ্ছা ক্লোজিং আচ্ছা, ট্যাগ, ঠিক আছে। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দেখে আমরা বুঝতে পারি, কি দেখে বুঝতে পারি? শুধু স্ল্যাশটা মনে হয় হ্যাঁ, নাকি? আচ্ছা, আমরা দেখতে ধন্যবাদ। পাচ্ছি এইখানে স্ল্যাশ নাই, কিন্তু এইখানে স্ল্যাশ আছে, তফাৎ হলো এই, রাইট? আচ্ছা ওকে, ফাইন। ঠিক আছে। গতকালকে আমরা যেটা আলোচনা করছি, একটু জ্বালাই করি নেই। গতকালকে যেটা আলোচনা করছি সেটা ছিল, আমি পাইথন ফাইলটা আগে সিলেক্ট করলাম, সরি ফোল্ডার, দেন নিউ ফাইল এখানে ক্লিক করলাম, দেন এখানে বললাম if else dot py। if else টা কি আসলে কে বলতে পারবে? ডেটা কন্ট্রোল ফ্লো বলি এটাকে। এটা ডেটার ফ্লোকে কন্ট্রোল করে, কোনটা প্রিন্ট করে দেখাবে কোনটা দেখাবে না, রাইট? হ্যাঁ দাদা। if else অথবা if elif else, গতকালকে আমরা আলোচনা করছি অলরেডি, তারপরে এটা রিপিট করছি, ডেটাকে কন্ট্রোল করে, রাইট? আমি যদি বলি এ ডেটা কোন equal to 10, কম সংখ্যা নেই যাতে মাথায় প্রেসার না পড়ে, b equal to 50, কোনটা বড়? বি। ওকে ফাইন, বি বড়। এইবার এই এটা কি এইখানে কে বলতে পারবে? ভেরিয়েবল। ভেরিয়েবল। Variable. ভেরিয়েবলটা এইটা কি? হলো ভেরিয়েবল, 10টা হলো ভ্যালু। হ্যাঁ, ভেরিয়েবল। এখন রিনা দিদি আমাকে বলেন ভেরিয়েবলটা কি জিনিস? ভেরিয়েবলটা দাদা একটা কন্টেনার। এটা জাস্ট একটা কন্টেইনার, একটা কন্টেইনার, একটা জাস্ট একটা বাক্স, বক্স, রাইট? যেখানে আমরা কি করতে পারি? ডেটা স্টোর করতে পারি। স্টোর করতে পারি। ক্যান স্টোর ডেটা। এখন ডেটার অনেকগুলো টাইপ আছে, সবগুলো টাইপই সে নিবে। কি কি আছে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি, ডেটা টাইপ, স্ট্রিং আছে, নাম্বার আছে, সেটস আছে, টাপলস আছে, ডিকশনারিজ আছে, বুলিয়ান আছে, রাইট? এখন এই 50 এখানে কি বিন্দু? হোয়াট ইজ 50 হিয়ার? এটাই জাস্ট একটা ডেটা, একটা হ্যাঁ। ভ্যালু, মানে এর মান। এটা প্রথমত এটা ভ্যালু, ওকে, আচ্ছা। দ্বিতীয়ত এটা হলো ডেটা, জাস্ট ডেটা। ডেটা মানে জাস্ট ইনফরমেশন, ঠিক আছে? ডেটা।
ডেটাটা কি ধরনের ডেটা? এটা নাম্বার নাম্বার। আরো স্পেসিফিক যদি বলি, এটা জাস্ট ইন্টিজার, পূর্ণ সংখ্যা, এখানে ডেসিমাল নাই। বিন্দু কি হারাই গেছে নাকি? বিন্দু ঘুমায়া গেছে, অনেকদিন পর আইসা ঘুম পাইছে না? বিন্দু চুপি চাপি খাইতেছে, হ্যাঁ। ওকে, অলরাইট। অনলাইনের একটা সুবিধা আছে যে একটু ইয়ে করে আমরা কি বলে, বাড়তি কাজ করা যায়। ভিডিওটা অফ করে আমরা বাড়তি কাজ করতে পারি। এরকম চলতে থাকলে আমি সবাইকে ম্যান্ডেটরি করব ভিডিও অন করার জন্য, যদি ফাঁকিবাজি করে। হ্যাঁ, ওকে। নাও আমি ভিডিও বলতেছি, অন আছে। if a is greater than b, তাহলে প্রিন্স yes a is greater। এটা ট্রু অর ফলস? বুলিয়ানের কথা যদি চিন্তা করি, এটা ট্রু অর ফলস? এ কি গ্রেটার, এ কি বড়? না, এটা প্রিন্ট হবে না। তাহলে এটা ফলস। ফলস যদি হয় তাহলে এটা প্রিন্ট হবে না, তাই না? জি। কি ফাইলের নাম কি? এটা ফাইলের নাম কি, কে বলতে পারবে? পাই এটা হচ্ছে if-else.py। ফাইলের else নাম dot হলো data control। if এটা else.py। হ্যাঁ, কোনটা আমরা এখানে যদি সিলেক্ট করি, এইটা হলো এইখানে, এইখানে আছে, দেখা যাচ্ছে না মনে হয় এর জন্য। ওকে ফাইন। দেখা যাচ্ছে। তাহলে পাইথন একটা স্পেস দিয়ে আমাকে বলতে হবে if else.py, অর্থাৎ ফাইলের নাম লিখতে হবে। ভুল যদি লিখি তাহলে প্রিন্ট হবে না। if else.py প্রিন্ট হলো না কেন? কারণ ফলস, কারণ এই এটা স্টেটমেন্টটা সত্য ঠিক না। না, ফলস। ইয়েস, ফলস। তাহলে আমাদের বলতে হবে যদি এটা না হয় তাহলে কোনটা? else prints, ওটা যদি সত্যি না হয়, সত্যিটা প্রিন্ট করো। সেটা কি? b is greater than a। b is definitely greater than a। এবার প্রিন্ট হবে হবে। b is definitely greater than a। ওকে, এখন দেখা গেল, দাদা একটু ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ আমরা যদি এখানে ডেফিনিটলিটা না লিখি, এটা কি প্রিন্ট হবে না? অবশ্যই হবে, এখানে আমি যা খুশি লিখতে পারি। আচ্ছা, আরেকটা যে আমি যদি গ্রেটার না লিখি, বিগার লিখি, হ্যাঁ যেটাই লিখি হবে? হ্যাঁ হবে, বুঝতে পারছি। হবে। বিগার বলতে পারি, লার্জার বলতে পারি, কোনো অসুবিধা নাই। পাইথন বুঝে নিবে। ওকে, ভেরি গুড কোশ্চেন। ওকে ফাইন, কোশ্চেন করতে হবে, আসলে শিখতে গেলে কোশ্চেনও করতে হবে। ওকে, ওই এক্সক্লেমেশন দাদা, এখানে ওই আশ্চর্যবোধক হ্যাঁ কি এক্সক্লেমেটরি সাইনের কথা বলতেছেন মনে হয়। এক্সক্লেমেশনারি সাইন আমি দিতেও পারি, নাও দিতে পারি, ফুল স্টপ দিলেও সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, আমার লজিকটা ঠিক আছে। বিগার আমি ওরও দিতে পারি আসলে, ওর লার্জার or greater। alright, এখন যদি বলি else,
এলসটাও মিথ্যা করলাম, তাহলে তো সমস্যা। তার আগে আমি যদি বলি এইটা আমি কেটে নিলাম, বললাম এলস ইফ, এটাকে সংক্ষেপে বলি আমরা এলিফ। A is greater or equal to B, prints A is greater or equal। কথাটা কি ঠিক? না, না, তাহলে এইটাও প্রিন্ট হবে না, রাইট? এইটাও প্রিন্ট হবে না। যখন কোনোটাই প্রিন্ট হবে না, অনলি দুইটার কোনোটাই ঠিক না, তখন আমি বলবো এলস, যেটা আমরা আগে প্রিন্ট করেছি। তার আগে বলতে হবে এলস। ফ্রেন্ডস, সত্যি কথাটা এখানে আসবে, তাই না? বি ইজ গ্রেটার দেন এ। প্রিন্টটা কোথায় হবে? একটু আগে হবে ইন্ডেন্টেশন। ইনডেন্টেশনটা ঠিক থাকতে হবে, ওকে? এই ছিল গতকালকের ক্লাস। তার আগে আমরা ডেটা টাইপস নিয়েও গতকালকে আলোচনা করেছি। ডেটা টাইপস এর ভিডিও আগের আসছে, সেটা দেখে নেবেন। গতকালকে যেটা রেকর্ড করছি সেটা রেকর্ড হয় নাই, ওকে? সো এনি কোশ্চেন? এনি কোশ্চেন? নো কোশ্চেন? তাহলে আমরা 5টা মিনিট ব্রেক নিয়ে আসবো। আজকে নতুন জিনিস শিখবো, সেটা হলো লুপস ইন পাইথন, ওকে? তবে তার আগে একটু শিওর হয়ে নেই, সেটা হচ্ছে এখানে কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারি 4টা টোটাল, ইকুয়াল সহ। আমরা আসলে আনলিমিটেড করতে পারি, আবার বলতে পারি এলিফ, আবার এলিফ, আবার এলিফ, যতক্ষণ কন্ডিশন মিট না করবে এলিফ, শেষে এলস বলতে পারি। এলসটা হলো কন্ডিশনটা মিট করবে আসলে, ঠিক আছে? বাট ইউজুয়ালি কোশ্চেন করার জন্য মূলত এই চারটাই কন্ডিশন আমরা ব্যবহার করতে পারি ঘুরায় ফিরায়, মূলত এই তিনটা, না আরো আছে? ইফ, এলিফ, এলস, এই তিনটা, ঠিক আছে? ইকুয়ালটা দাদা, আচ্ছা, ইকুয়াল একটা ছিল যে। ইকুয়াল, আরেকটা হলো যে ইকুয়াল আমরা করতে পারি, অথবা বলতে পারি গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, ঠিক আছে? কিন্তু আমরা এন নাম্বার ইউজ করতে পারি এলিফ দিয়ে। এখানে আরেকটা এলিফ আনতে পারি, তারপর আরেকটা এলিফ আনতে পারি, বাট ইউজুয়ালি এই তিনটা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এখানে লজিক তো আরো অনেক আসতে পারে, লজিক আরো আসতে পারে। ইকুয়াল শুধু হতে পারে, লেস দেন ইকুয়াল হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল হতে পারে, না? অলরাইট, আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টে যাব, ঠিক আছে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যখন করতে যাব, তখন আমরা এটার আরো অনেক এক্সটেন্সিভ ব্যবহার দেখব। ওটা বুঝতে গেলে আমার এই বেসিক বিষয়গুলো মানে
কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্টে গিয়ে আমি কিছুই বুঝবো না। ঠিক আছে, এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। এই জন্য বলতেছি not only 1 time 2 times 3 times, practice 5 to 10 times প্রত্যেকটা। ঠিক আছে, until আমার কনসেপ্টটা ক্লিয়ার না হয়। এগুলো মুখস্থের ব্যাপার না, আমি মুখস্থ করে কিছুই করতে পারবো না। if I don't understand, it will not work if you learn by heart. যদি আমি খালি মুখস্থ করি কোনো কাজে আসবে না। ঠিক আছে, আমাকে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে প্র্যাকটিস করে। আমাদের এই বেচে মানে আমার স্টুডেন্টদের মধ্যে আমি দুইজনের কনসেপ্টটা ক্লিয়ার দেখি। এক হলো বালবিন, বিকজ বালবিন প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা প্র্যাকটিস করে, আরো বেশি কখনো কখনো হয়তো বা। রাইট বালবিন? হ্যাঁ, বিন্দু করি আর কি। 1 ঘন্টা মিনিমাম বা 2 ঘন্টা প্র্যাকটিস করে। সো দুইজনের কনসেপ্টটা ক্লিয়ার, ওর কনসেপ্টটা মোর ক্লিয়ার বিকজ সে প্র্যাকটিস করে। আর সবাই কেউ 1 ঘন্টা করে একদিন, পরের দিন 0, পরের দিন 0, আসার আগের দিন আবার 30 মিনিট। ওদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, আর যারা শুধু আসার আগে 30 মিনিট দেখে নেয়, ও তো কোনোদিন প্রোগ্রামিং শিখতে পারবে না। ঠিক আছে, it doesn't work like that at all, no. মিনিমাম 1 ঘন্টা হলো প্রতিদিন, তাহলে আমার ক্লাসের আগে তার 5 ঘন্টা প্র্যাকটিস হচ্ছে। আমার যেহেতু 2 দিন ক্লাস, 5 ঘন্টা প্র্যাকটিস হচ্ছে, কিন্তু মিনিমাম প্র্যাকটিস করতে হবে 10 ঘন্টা ক্লাসের আগে টোটাল, মিনিমাম। ওকে, যদি আমি প্রোগ্রামার হতে চাই, কারণ প্রোগ্রামার একজন মানুষ মাস্টার্স পাস করে কত আয় করে? 30K, খুব বেশি হলে ভালো জব করলে সে 40K পার ইয়ার। আমি ইন্টারন্যাশনাল কথা বলছি, বাংলাদেশের কথা বলছি না, ইন্টারন্যাশনাল। কিন্তু যে প্রোগ্রামার জানে সে ইনকাম করে লাইক 100K, তাহলে তাকে 3 গুণ মিনিমাম বেতন দিচ্ছে কেন? বিকজ এই যারা অনার্স মাস্টার্স শুধু পাস করে তাদের থেকে সে 3 গুণ কাজ করতে পারে, 3 টাইমস ফাস্টার কাজ করতে পারে, 3 টাইমস মিনিমাম, 3 টাইমস সে বেশি চিন্তা করতে পারে, 3 টাইমস কুইকলি ডিসিশন নিতে পারে, 3 টাইমস সে কতভাবে কাজ করা যায় সেটা সে চিন্তা করতে পারে, ডিসিশন নিতে পারে। দ্যাট ইজ ওয়াই তাকে বেতন 3 জনের বেতন দেওয়া হয়। সে হয়তো শুধু ইন্টার পাস, 12 গ্রেড পাস অনলি, কিন্তু এ হয়তো মাস্টার পাস, MA, তারপরেও 2 জনের ইনকাম এবং স্যালারিতে ব্যাপক ব্যবধান, বিকজ এর থেকেও সে বেশি চিন্তা করতে পারে। ঠিক আছে, অপশনগুলো সে দেখতে পায়, এ দেখতে পায় না, কানা। মাস্টার্স পাস করে আসলে আমরা কিছুই শিখি না। ইন্টারমিডিয়েটে থাকতে আমরা যতটুকু শিখি তার থেকে কয়টা শব্দ বেশি শিখি। ঠিক আছে, অনার্স মাস্টার্স পাস করে কিছু শব্দ বাড়ে আমাদের, কিন্তু চিন্তা শক্তি খুব একটা বাড়ে না। কিন্তু প্রোগ্রামিং আমাদের কিভাবে চিন্তা করতে হয় সেটা শেখায়। ঠিক আছে, কিভাবে ডিসিশন নিতে হয়, কোথায় থামতে হয়, যে ডেটা কন্ট্রোল ফ্লো কোথায়, এক্সকিউজ মি, কোথায় থামতে হবে এটা শেখায়। রাইট? ওকে, সো let's take 5 minutes break, then come back. Thank you.